গতকাল রাতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকেও গ্রেপ্তার করা হয়েছে তার নতুন বাড়ি থেকে। এই খবর পেয়ে আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নিয়েছিলেন। দুটি সড়কের 10 থেকে 15টি পয়েন্টে বাস দিয়ে অবরোধ করে রাখা হয়েছিল। এদিকে সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারের খবরে তার শুভাকাঙ্ক্ষীরা এবং উচ্ছ্বসিত জনতার ভিড় পড়ে যায় তার নতুন বাড়ির সামনে। বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে, আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই, তারা সারা রাত আমার এখানে ছিল প্রশাসনের লোকজন, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি। আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারা রাত অবস্থান নিয়েছে। আমি আমার এলাকাবাসীকে মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে, যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই, শান্তভাবে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে, আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সম্মান দেখিয়েছেন, আমি আজীবন আপনাদের এই ভালোবাসা শ্রদ্ধা সম্মান মনে রাখবো। আমার এলাকাবাসী জানেন যে আমি আলী আহমদ চুনকার সন্তান। আমার বাবা সামনে রাজনীতি করেছে, দলমতের ঊর্ধ্বে উঠে রাজনীতি করেছে। আমি আলী আহমদ চুনকার সন্তান। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে। কিন্তু নারায়ণগঞ্জ শহরে 21 বছর আপনাদেরকে আমি সেবা দিয়েছি, কোনোদিন কেউ বলতে পারবেন না দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের বৈষম্য আচরণ করেছি। দলমতের ঊর্ধ্বে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। যেখানে নারায়ণগঞ্জে নারী পুরুষ শিশুদের অবস্থান করতে দেখা গেছে, তারা সবাই স্লোগান দিতে থাকে, রাজপথ ছাড়ি নাই, আইভীর কোনো ভয় নাই, আইভীর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এমন স্লোগানে মুখরিত ছিল আইভীর বাসভবন। এদিকে কেন আইভীকে গ্রেপ্তার করা হলো এ প্রশ্ন করেন আইভী নিজেই। তিনি বলেন, আমি তো পালিয়ে যাইনি, তবে কেন আমার প্রতি এমন ষড়যন্ত্র করা হচ্ছে। হাসানুজ্জামানের নেতৃত্বে মূলত নারায়ণগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সহ অন্তত 50 জন পুলিশ সদস্য আইভীর দেওভোগের নতুন বাড়িতে যান। এ সময় ওসি ও নারী পুলিশ সহ অন্তত 30 জন পুলিশ সদস্য বাড়ির ভেতরে প্রবেশ করে। আইভীর সমর্থকেরা দেওভোগ ও বাবুরাইল এলাকার মসজিদের মাইকে পুলিশ আসার খবর ঘোষণা করে সবাইকে ঘটনাস্থলে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। এরপর তাৎক্ষণিক ওই বাড়ির সামনে থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এদিকে সমর্থকেরা জড়ো হন এবং আইভীর পক্ষে স্লোগান দিতে থাকেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি আইভীর পুরনো বাড়ির সামনে অবস্থানরত বিক্ষুব্ধ মানুষদের উদ্দেশ্যে হ্যান্ড মাইকে বলেন, আইভীর বিরুদ্ধে মামলা আছে আর এ কারণে তাকে গ্রেপ্তার করা হলো। আমরা তাকে নিয়ে যাব, আপনারা বাধা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। আপনারা যদি অবস্থান করতে পারেন আমরা এখানে অবস্থান করব। বিরোধ সত্য, মতভেদের সত্য। এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই। তৌকি হত্যা সহ সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, তখন আইভী আওয়াজ তুলেছে, এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইভীকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না। কিন্তু যেহেতু আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আমার পরিবারের পাশে ছিলেন, আমার পাশে থাকবেন। তারা জানতে পারেন আইভীর বাড়িতে অভিযান চালাতে হবে। অন্তত 50 জন নারী ও পুরুষ পুলিশ সদস্য নিয়ে তারা ওই বাড়িতে যান। এর 10 মিনিটের মধ্যে মসজিদের মাইকে আইভীর বাড়িতে পুলিশ এসেছে বলে ঘোষণা করা হয়। আর সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের যত শুভাকাঙ্ক্ষী আছে যারা আইভী রহমানকে ভালোবাসেন তারা তৎক্ষণাৎ উপস্থিত হন এবং আইভী রহমানকে তারা কোনোভাবে গ্রেপ্তার করতে দেবেন না এমনটি পরিস্থিতি করতে বাধ্য করা হয়েছিল। তবে পুলিশের কড়া অভিযানের ফলে আইভী রহমান অবশেষে গ্রেপ্তার হয়েছেন।